শুধু ইগোর কারণে একে অন্যের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না, একে অন্যের সাথে ঝগড়া করে দূরে সরে যাচ্ছে। এইটা একটা কমন সমস্যা। প্রত্যেক মানুষের মধ্যেই একটা ইগো কাজ করে। প্রত্যেক মানুষের মধ্যেই অহংবোধ কাজ করে। প্রত্যেকটা মানুষ তার ব্রেন তাকে বোঝাতে চায়, "তুমি সেরা, তোমার উপরে কেউ নেই। তুমি যদি তার কাছে হার মেনে যাও, তাহলে তো তুমি ছোট হয়ে গেলে। এটা তো তোমার জন্য অপদস্থতা। এটা তো কোনোভাবেই হতে দেওয়া যাবে না।" এই কথাগুলো আমাদের ব্রেনের মধ্যে অটোমেটিক তৈরি হয়ে যায়। আমাদের ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা কিছু ফাংশন দিয়ে রেখেছেন। সেই ফাংশনগুলোর মধ্যে এই জিনিসগুলো অটোমেটিক আমাদের মধ্যে চলে আসে। আমি বলব এই ইগোটাকে কিছু জায়গায় যদি একটু সাইড করে রাখতে পারেন, আপনার জীবনটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, শুধু ইগো দিয়ে কখনো জীবনে সফল হওয়া যায় না। আমি আপনাকে এই কথা বলছি না যে আপনার ইগো কোথাও কাজে লাগাবেন না। মানুষ আপনাকে যত বেশি হার্ট করুক, যত বেশি ইনসাল্ট করুক, অপমান, অপদস্থ করুক, আপনার মধ্যে যেন কখনোই ইগো জাগ্রত না হয়। এই কথা আমি বলছি না। অবশ্যই আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ এটা একজন মানুষের অনেক গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ একটি গুণ। আত্মমর্যাদাবোধ যে মানুষের মধ্যে নাই, সে তো তার পরিবার, তার পরিজন এমন অন্যায় কাজ করবে কিন্তু তার কাছে কোনো খারাপ লাগবে না। কিন্তু এই আত্মমর্যাদা বোধের সীমালঙ্ঘন যেন আমাদের দ্বারা না হয়। আমরা যেন আত্মমর্যাদা বোধের নামে আমরা যেন যে জিনিসগুলো আত্মমর্যাদা বোধের অংশ নয়, সেই জিনিসগুলোকেও আত্মমর্যাদা বোধের অংশ মনে না করে বসি। এটাই হলো আমার গুরুত্বপূর্ণ আমি বলতে চাওয়া। যে স্বামী-স্ত্রী পরস্পর নিজেদের সম্পর্কের ক্ষেত্রে এই আত্মমর্যাদা বোধটা একটু কমিয়ে রাখুন। এই মাত্রাটাকে একটু লো করে দিন। যেই মানুষটার সাথে আপনি আপনার নিজের সবকিছুকে উন্মুক্ত করে দিতে পারেন, সেই মানুষটার সাথে একটু ইগো না দেখালেও তো চলে, তাই না? মনে করে নিন সবসময় যে, "না, আচ্ছা আমি হেরেই গেলাম। আমার জেতার প্রয়োজন না। আমি একটু হেরেই গেলাম। আমি আল্লাহর জন্যই হেরে গেলাম।" মনে রাখবেন, এই একটা কাজ যদি উভয়ই করতে পারেন, মনে রাখবেন কেউ হারবেন না, উভয়ই জিতবেন। আর যদি প্রত্যেকেই জেতার চেষ্টা করেন, দিন শেষে কেউ জিততে পারবেন না, উভয়ই হেরে যাবেন।